পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঘরের মালিক রাতের বেলা ঘুমিয়ে পড়ল। রাতটা পার হয়ে গেছে। বিবি রাত পার হওয়ার পরে যখন সকাল হয়েছে, ঘরের মালিককে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী ওঠো, ফজরের সময় হয়ে গেছে, ওঠো, তোমার দোকানের সময় যাওয়ার সময় হয়েছে, একটু ওঠো। বারবার স্ত্রী তার স্বামীকে ডাকে, বারবার ডাকে, কিন্তু আর স্বামী ওঠে না। এমন একটা ঘুম দিয়েছিল সে রাতের বেলা, এমনভাবে চোখটা বন্ধ করেছিল, তার চোখটা এমনভাবে বন্ধ হয়েছে ওই চোখ আর খুলবে না। মায়ের এমন বারবার ডাক শুনে পাশের ঘরের ছেলেরা ছিল, তারাও চলে এসেছে। আসার পরে ডাক কাঁদতে কাঁদতে বাবাকে ডাক দেয়, বাবা, বাবা ওঠো, বাবা ওঠো, সময় হয়েছে, তোমার না দোকানে যেতে হবে, তোমার না মাঠে যেতে হবে, তোমার না ব্যবসায় যেতে হবে, তাড়াতাড়ি ওঠো। সন্তান বাবা বাবা বলে বারবার ডাকতে থাকে, কিন্তু বাবা আর ওঠে না। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন মৃত্যু বরণ করতে হবে, এইটা আমরা সবাই জানি। কিন্তু এরপরে এমন কিছু কথা আমার রব্বুল আলামিন বলেছেন, যে কথাগুলোর মধ্যে আমাদের জন্য অনেক বার্তা রয়ে গেছে। আমরা মনে করি মৃত্যু বরণ করলে বোধহয় শেষ, আমরা মনে করি মরে গেলেই সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু মরার পরে আসলে শেষ হবে না। মরার পরে মূলত আমাদের নতুন একটা জীবন শুরু হচ্ছে। এই পৃথিবীতে যা কিছু করেছি না কেন, সব কিছুর হিসাব একদিন আল্লাহকে দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরপরে আল্লাহ বলছেন, তুম্মা তুওয়াফা, আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার মানুষ শোনো, শুধুমাত্র মৃত্যু বরণ করলেই শেষ নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, এই পৃথিবীতে তোমরা যা কিছু করো না কেন, রাতের বেলা যা কিছু করেছিলে, গোপনে যা কিছু করেছিলে, একাকে যা কিছু করেছিলে, ব্যবসা করতে গিয়ে যে হারাম হালাল তোমরা বাজ বিচার করো নাই, আমি আল্লাহ বলছি, তুওয়াফাউনা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ায় যেদিন তুমি বিদায় নিবে দুনিয়া থেকে, কিয়ামতের দিন যখন তুমি আমার সামনে আসবে, তোমার প্রতিটা কাজ গোপনে প্রকাশ্যে যা কিছু করেছো সব কিছুর হিসাব আমাকে দিতে হবে, ঠিক না? আল্লাহ বলছেন সব কিছুর হিসাব দিবে, এবং আল্লাহ বলছেন এরপরে তুওয়াফাউনা উজুরাকুম, সেই হিসাব অনুযায়ী আমি তোমাদেরকে উজরতগুলো দিয়ে দিব। যা কিছু তোমরা দুনিয়াতে করে এসেছিলে সব কিছুর জাযা, সব কিছুর খায়ের তোমরা পাবে। যদি ভালো করো ভালো পাবে, আর যদি মন্দ করো মন্দ পাবে। এরপরে আয়াতের শেষের দিকে রাব্বুল আলামিন বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যেই দুনিয়ার মোহে পড়ে তুমি আমাকে ভুলে গেলে, যেই দুনিয়ার মোহজালে তুমি আমাকে ভুলে গেলে, তোমার যেই রব তোমাকে বানিয়েছে যাকে তুমি ভুলে গেলে, আমি আল্লাহ সেই দুনিয়ার পরিচয়টা তোমাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়া কিছুই নয়, দুনিয়ার জীবন কিছুই নয়, কিছুই নয়, ইল্লা মাতাউল গুরুর, শুধুমাত্র ধোঁকার একটা জীবন, শুধুমাত্র ধোঁকা আর প্রতারণার একটা জায়গা, এইটা ছাড়া এই দুনিয়া আমাদের জন্য কিছু নয়। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ বলছেন, এই যে দুনিয়ার জীবন, এটা শুধুমাত্র একটা খেলতামাশার জীবন। অনেক সময় খেয়াল করবেন, রাস্তার পাশে মনে করবেন যে একটা বালুর স্তূপ রাখা হয়েছে। ছোটবেলায় আমরা দেখতাম বাচ্চা বাচ্চা ছোট্ট ছেলেপেলেগুলা ওই বালুর ভিতরে চমৎকার চমৎকার ঘর বানিয়ে খেলা করতো। আপনারা দেখেছেন কখনো? বাচ্চারা দেখবেন চমৎকার ঘর বানিয়ে খেলা করে, একেবারে মাটির হাড়ি ছোট্ট ছোট্ট বানায়, এরপরে সুন্দর করে একটা ঘর বানায়, আবার খেলা করে। যখন খেলা শেষ হয়ে যায় সেই ঘরটা সে আবার ভেঙে ফেলে, আগের মতোই আবার সব কিছু এলোমেলো করে। পৃথিবীর কোনো মানুষ তাদেরকে বাধা দেয় না, কারণ তারা জানে এই যে ঘরটাও বানিয়েছে এইটা একটা খেলার ঘর, এইটা একদিন এমনি ভেঙে যাবে। আল্লাহ বলছেন, এই দুনিয়াটাও এই খেলার মতোই। একটুখানি খেয়াল করে আপনি দেখবেন, যে নতুন একটি জামা আপনি বানিয়েছিলেন,
1 মাস 2 মাস পরে আপনার সেই জামাটা আর নতুন থাকে না। যেই নতুন ঘর আপনি বানিয়েছিলেন, যে ঘরটা নিয়ে আপনি এত বড়াই করেন, ঘরের নতুন রং করেছেন, 1 মাস 2 মাস যায়, এরপরে ওই ঘরের রংটা আগের মতো থাকে না। এই যে আমরা ছোট ছিলাম, এরপরে আপনি একটু একটু করে বড় হলেন। প্রিয় ভাইয়েরা, খেয়াল করে একটু বুঝবেন। হঠাৎ একদিন আপনি আয়নার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখতে পেলেন, কিরে ছোট ছিলাম, মুখে তো কোনো দাড়ি ছিল না, হঠাৎ আজকে দাড়ি উঠে গেছে। আবার কিছুদিন পর যখন আয়নার দিকে তাকাবেন, দেখবেন দাড়িটা শুধু উঠেই না, দাড়িটা সাদা হয়ে গেছে। একটু কিছুদিন পরে আবার আয়নার সামনে দাঁড়াবেন, তাকিয়ে দেখবেন, হাই রে হাই, যেই ত্বকটার জন্য আমি এত খরচ করেছিলাম, আমার যেই চামড়ার জন্য এত স্নো পাউডার মাখলাম, আজকে আমি আয়নার দিকে তাকিয়ে দেখি, হাই, আমার সেই চামড়াটা আর আগের মতো নাই। আমার চামড়াটা বয়সের ভারে একেবারে ঝুরঝুরা হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহমু ওয়া লাইব। দুনিয়ার মানুষ মনে রাখবে, এই যে জীবন তুমি পেয়েছো, এইটা চিরস্থায়ী কোনো জীবন নয়, একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়ার জীবনটা একটা খেলতামাশার জীবন ছাড়া কিছু নয়। রব্বুল আলামিন এই জন্য বারবার আমাদের সতর্ক করছেন, বারবার আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ একেবারে হৃদয় অঙ্গম করে একটুখানি মনটাকে নরম করে বোঝার চেষ্টা করো। আল্লাহ বলছেন, এই দুনিয়ার জীবন ধোঁকার জীবন, এই জীবনটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। অনেক সময় খেয়াল করে দেখবেন প্রিয় ভাইয়েরা, অনেক সময় দেখবেন এই যে দুনিয়ার জীবনে আমরা চলাফেরা করি, এমনভাবে চলাফেরা করি মনে হয় আমাদের আর মৃত্যুবরণই করা লাগবে না। এমনভাবে আমরা চলাফেরা করি মনে হয় এই ঘর, এটাই আমার চিরস্থায়ী ঘর, মনে হয় এই ঘর থেকে জীবনে আর কখনো বের হতে হবে না। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, একটা মানুষ তার জীবনের গোটাটা দিয়ে, রক্তগুলোকে পানি করে দিয়ে একটা চমৎকার ঘর সে বানিয়েছে। চমৎকার ঘর, ঘরটার দিকে তাকিয়ে থাকলেই তার ভালো লাগে। রাতের বেলা একদিন এই ঘরের মালিক ঘরে গিয়ে তার দামি একটা খাট কিনেছে, খাটের উপরে ঘুমিয়ে পড়ল। খাটটার দাম 1 লক্ষ টাকা, পাশে তার সুন্দরী বিবি আছে। ঘরের মালিক রাতের বেলা ঘুমিয়ে পড়ল। রাতটা পার হয়ে গেছে। বিবি রাত পার হওয়ার পরে যখন সকাল হয়েছে, ঘরের মালিককে, স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী ওঠো, ফজরের সময় হয়ে গেছে, ওঠো, তোমার দোকানের সময় যাওয়ার সময় হয়েছে, একটু ওঠো। বারবার স্ত্রী তার স্বামীকে ডাকে, বারবার ডাকে, কিন্তু আর স্বামী ওঠে না। এমন একটা ঘুম দিয়েছিল সে রাতের বেলায়, এমনভাবে চোখটা বন্ধ করেছিল, তার চোখটা এমনভাবে বন্ধ হয়েছে ওই চোখ আর খুলবে না। মায়ের এমন বারবার ডাক শুনে পাশের ঘরের ছেলেরা ছিল, তারাও চলে এসেছে। আসার পরে ডাক কাঁদতে কাঁদতে বাবাকে ডাক দেয়, বাবা, বাবা ওঠো, বাবা ওঠো, সময় হয়েছে, তোমার না দোকানে যেতে হবে, তোমার না মাঠে যেতে হবে, তোমার না ব্যবসায় যেতে হবে, তাড়াতাড়ি ওঠো। সন্তান বাবা বাবা বলে বারবার ডাকতে থাকে, কিন্তু বাবা আর ওঠে না। পাড়া প্রতিবেশীরা এই খবর যখন ছড়িয়ে পড়েছে, চারিদিকে আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছে। আসার পরে দেখে বাড়ির মালিক, বিশাল একটা বাড়ি পড়ে আছে, কিন্তু বাড়ির মালিক কোনো নড়াচড়া করে না। প্রতিবেশীরা ডাকতে থাকে, ভাই ওঠেন, কি হয়েছে আপনার, ওঠেন না কেন? খবর শুনে এলাকার যে গ্রাম্য ডাক্তারটা ছিল সেও ছুটে এসেছে। আসার পরে ডাক দেয়, পালস পরীক্ষা করে, সব কিছু দেখার পরে ডাক্তার বলে, চিল্লা চিল্লি করো না, আর তোমরা ডেকো না। বাড়ির মালিক ঘরটা ফেলে রেখেছে, কিন্তু সে এমন একটা ঘুম দিয়েছে, তোমরা যতই ডাকাডাকি করো না কেন, আর এই ঘুমটা ভাঙবে না। চারিদিকে কান্নার রোল পড়ে গেছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, পাশের থেকে আর একজন বলতে শুরু করেছে, কি রে, মারা গেছে তাহলে রাতের বেলা কখন তার নাই ঠিক, এখনো কেন তোরা ঘরে রেখেছিস? আর এই লাশটাকে ঘরে রাখা যাবে না, এখনই ওর লাশটা ঘর থেকে বের কর, ওই যে খালি বারান্দাটা পড়ে আছে, ওর লাশটা তোরা খালি বারান্দায় রেখে আয়। চোখটা মাত্র একটু বন্ধ হয়েছে, স্বাদের টাকায় এত কষ্ট করে যেই বাড়িটা সে বানিয়েছিল, এত কষ্ট করে যেই খাটটা বানিয়েছিল, প্রিয় ভাইরা একটুখানি কল্পনা করেন, এইটা আমাদের জীবনেও ঘটতে পারে। যেই না চোখটা বন্ধ হয়েছে, আর সে তার শখের বাড়িতে থাকতে পারে না, আর সেই তার খাটের উপরে শুয়ে থাকতে পারে না। তার যেই বিবি, যার জন্য সে জীবনটা পানি করে দিল, সেই বিবি আর তাকে স্বামী বলে ডাকে না। সে চিৎকার করে সবাইকে ডাক দিয়ে বলে, দেখো ওইটা আমার স্বামীর লাশ। আর কেউ তাকে তার নাম ধরে ডাকে না। যেই বন্ধুরা ছাড়া তার একটা দিন চলতো না, সকালবেলা উঠে যেই বন্ধুর সাথে দোকানে চা না খেলে তার দিনটা শুরু হতো না, সেই বন্ধুটাও আজকে এসেছে, কিন্তু আর সেই বন্ধু তাকে বন্ধু বলে ডাকে না। সে আর বলে না, বন্ধু ওঠো, সবাইকে শুধু বলে, এই যে আমার বন্ধুর লাশটা পড়ে আছে। সন্তানটা আর বাবা বলে ডাকে না, সন্তান বলে, এই যে দেখো আমার বাবার লাশ। সবাই শুধু লাশ বলে, লাশ বলে, কেউ আর নামটা ধরে ডাকে না। শুধুমাত্র চোখটা একটুখানি বন্ধ হয়ে গেছে, স্বাদের ঘরটায় আর থাকা হলো না।
আমার জায়গাটা আমার খাটের উপরে হলো না, আমাকে বারান্দার উপরে একটা নর্মাল পাটির উপরে শুইয়ে রাখা হয়েছে। আমার ভাইয়েরা একটু চিন্তা করতে হবে, এমন একটা দিন আমার আসবে, পাশের থেকে আর একজন ডাক দিল, কিরে মরে গেছে কতক্ষণ হয়ে গেল, এখনো শোয়াই রেখেছিস, তাড়াতাড়ি একটু মসজিদে যা, মুয়াজ্জিন সাহেবকে একটু খবর দে, একটুখানি এলান কর, বাড়ির মালিক চলে গেছে, সব কিছু তার পড়ে আছে, জমি পড়ে আছে, কিন্তু বাড়ির মালিকটা আর নাই, বাড়িটা তার পড়ে আছে, সন্তান পড়ে আছে, তার চোখগুলো এখনো ভালো আছে, হাত পাও ভালো আছে, কিন্তু তার ভিতর থেকে কি যেন একটা নাই হয়ে গেছে, সব কিছু থাকার পরেও সে আর সামান্যতম নড়ে না। এই জন্য প্রিয় ভাই, এমন একটা দিন আমাদের জীবনে আসবে কি আসবে না বলেন? এই পৃথিবী এটা চিরদিনের নয়, একদিনে পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই দুদিনের দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে এই দুদিনের দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই জন্যই রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, বান্দা মনে রেখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ একদিন আসবে, কিন্তু তুমি মনে করো না এটা তোমার শেষ। একদিন তোমার চোখটা যখন বন্ধ হবে, আমার কাছে যখন তুমি আসবে, মাথা ঠান্ডা করে এই ব্যাপারটা ঢুকিয়ে নিও, আমার কাছে আসার পরে কিন্তু তোমার সব কিছুর জবাব দিতে হবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য জবাব দেওয়ার আগে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই বলেন? আপনারা এখানে আছেন তো, নাকি ঘুমায় গেলেন? আছেন, আপনারা আছেন, বিরক্ত হচ্ছেন প্রিয় ভাইরা? আজকে আমরা একটু আমাদের মনটা নরম করে একটু শুনবো, শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ? সময় অল্প, আমরা সংক্ষেপে একটু একটু করে শুনতে চাই। এরপরে প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর আরেকটি কথা আমাদের সামনে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দেখেন আল্লাহ তাআলা কতটা দরদ নিয়ে আমাদের ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার দুনিয়ার মানুষ, ও আমার মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে ধোঁকা দিল, কে তোমাকে আমাকে ভুলিয়ে দিল, কে আমার কথা স্মরণ করা থেকে ভুলিয়ে দিল, কোন সে জিনিস, যে জিনিসের কারণে তুমি আমার কথাটা ভুলে গেলে, আখিরাতের কথাটা তুমি ভুলে গেলে। কিভাবে তুমি ভুলে যেতে পারলে যে একদিন তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? আহারে, এই দুনিয়া বেশি দিন থাকার নয়। যেই না বাপটা মারা গেছে, বাবার যে জমি জমা আছে, অনেক সময় খেয়াল করে দেখবেন, বাবা মারা যাওয়ার আগেই বাবার জমি জায়গা নিয়ে ভাইরা মারামারি করে, আছে না নাই বলেন? বাবাটা একটু অসুস্থ, এখনো মরে নাই, তার দুইটা ছেলে আছে। বড় ভাই চিন্তা করে, রাস্তার পাশে যে দামি জায়গা ওইটা আমি নিব। ছোট ভাই মনে মনে কল্পনা করে, বাবা যদি একটু মরে যায়, বাবা তো অসুস্থ হয়ে গেছে, কখন না জানি চলে যায়, বাজারের পাশের যে দামি জায়গা সেইটা আমি নেব। অথচ তারা একটুখানি চিন্তা করলো না, এই যে জমি আজকে যেটা তার বাবার মালিক, এইটা এক সময় তার বাবারও ছিল না, এইটা ছিল তার দাদার। তার দাদা এক সময় এই জমির মালিক ছিল, জমির জায়গায় পড়ে আছে, কিন্তু তার দাদা নাই। আজকে তার বাবা মালিক হয়েছে, জমির জায়গায় পড়ে থাকবে, তার বাবাও একদিন চলে যাবে। আহারে ভাই, যেটা নিয়ে তুমি এত মারামারি করো, যেটা নিয়ে ভাইয়ে ভাইয়ে তোমরা দ্বন্দ্ব করো, একটা বার কেন ভাবছো না তোমরা, একদিন তুমি যদি এই জমির মালিক হও, একদিন এই জমির জায়গায় পড়ে থাকবে, তুমিও এই দুনিয়া থেকে হারিয়ে যাবে। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই, একটুখানি মনোযোগ দিয়ে বুঝতে হবে, হৃদয়টাকে কোমল করে একটুখানি শুনতে হবে। আজকে যে স্বাদের বাড়ি, স্বাদের জমি, এইগুলো নিয়ে এত মাতামাতি আমরা করি। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমাল হায়াতুদ দুনিয়া, এই যে দুনিয়ার জীবন, এইটা জীবন একেবারে খেলতামাশার জীবন। একটুখানি কল্পনা করে দেখেন, আমরা যদি বাঁচতে চাই, খাবার না খেলে আমরা বাঁচতে পারি না,
কিন্তু আপনি অনেক দামি খাবার খেলেন সকালবেলা, দুপুর হওয়ার আগেই ওইটা টয়লেটে গিয়ে বের করতে হয়, ঠিক কিনা? একটুখানি কল্পনা করেন, যদি আমার খাওয়াই লাগলো তাহলে বের করা কেন লাগবে? যদি বের করাই লাগে তাহলে আবার খাওয়া কেন লাগবে? আপাত দৃষ্টিতে যদি কল্পনা করেন মনে হবে এটাও একটা খেলা আর তামাশা ছাড়া কিছু নয়। যদি আমাকে বুড়াই হতে হবে তাহলে কেন আমি যুবক থাকলাম? যদি আমি যুবক থাকলে এইটা শেষ হয়ে না যায় তাহলে কেন আমি শিশু হলাম? এইগুলো যদি আপনি একটু কল্পনা করেন তাহলে দেখবেন আমাদের এই যে 2 দিনের জীবন, এই জীবনটা শুধুমাত্র হাসি খেলতামাশা এইগুলা ছাড়া আর কিছু নয়। এরপরে আল্লাহ তাআলা আরেকটি কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবেন প্রিয় ভাইরা। অনেক সময় যখন আমরা খেয়াল করে দেখবেন মানুষের কাছে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলি যে ভাই আসো ভালো হয়ে যাও, নামাজের দিকে আসো, আর কত এইভাবে চলবে, চলো ভাই একটু ভালো হয়ে ভালো কিছু করি। দেখবেন মানুষের মাথায় নানান রকমের প্ল্যান ঘুরে, তারা চিন্তা করে ভালো আমি হব, এখন আরও কিছুদিন থাক, এখন তো যুবক আছি, আর কিছুদিন পরে ভালো হব। তাদের মাথায় নানান প্ল্যান ঘুরে, তারা মনে করে এখনো তো বাড়িটা বানানো হলো না, তারা মনে করে এখনো তো আমার কোটি টাকার বাড়িটা করা হলো না, এখনো তো বাজারে দোকানটা দেওয়া হলো না, আর কিছুদিন থেকে যায়। এই যে মানুষের মাথায় নানা পরিকল্পনা ঘুরে, আমার রাব্বুল আলামিন তাদের জন্য চমৎকার একটা কথা বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালামু, দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো, যারা যারা মনে করো আমার মাথায় অনেক পরিকল্পনা আছে, আমার অনেক কাজ আছে, আমার অনেক স্বপ্ন আছে, এইগুলো আমাকে পূরণ করতে হবে তারপরে ভালো হব। রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শুনে রেখো, তোমার মনের মধ্যে যেই পরিকল্পনা আছে আমি রাব্বুল আলামিন সেই পরিকল্পনার মাঝখানে চলে আসতে পারি। হতে পারে তোমার মৃত্যু তোমার কাছে চলে এসেছে, তুমি তোমার পরিকল্পনা নিয়ে ব্যস্ত, কিন্তু হতে পারে তোমার কাফনের কাপড়টা বাজারে চলে এসেছে, ঠিক না? এজন্য রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু ওয়ালামু ওয়ালামু, ও আমার বান্দারা বুঝো বুঝো, তুমি যেই পরিকল্পনা করছো, তোমার কাছে যদি কিছু পরিকল্পনা থাকে তবে আমি আল্লাহর কাছেও তোমার জন্য কিছু পরিকল্পনা আছে, ঠিক না? এই জন্য আমাদেরও কিছু পরিকল্পনা থাকতে পারে, তবে আল্লাহর কাছেও পরিকল্পনা আছে প্রিয় ভাইরা। এই জন্য কখন মৃত্যু চলে আসবে সেটা তো আমরা জানি না। এই জন্য মৃত্যু আসার আগে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি এটা নেওয়ার দরকার আছে না নাই বলেন? কিন্তু অনেক ভাইরা এই ব্যাপারটা চিল্লাচিল্লি করে বলে যে হ্যাঁ আছে, কিন্তু করে না এটা। খেয়াল করে দেখবেন মসজিদের ইমাম সাহেব গিয়ে বলে, ভাই আর কতকাল এইভাবে চলবে, নামাজে তো দেখলাম না, আসো নামাজটা শুরু করি। বলে, ভাই এখনো অনেক কাজ বাকি। বলে, ভাই আসো আজকে তো জোহরে তোমাকে দেখলাম না। বলে, হুজুর কেমনে যাব, দোকানে তো অনেক কাজ ছিল আসতে পারি নাই। বলে, মাঠে নতুন ধান পেকেছে কাটতে হবে, এই জন্যই আমি আমার নামাজটা পড়তে পারলাম না। প্রিয় ভাই একটুখানি মনে রাখবেন, এই যে আপনি আজকে এত ব্যস্ততা দেখাচ্ছেন, আমার আপনার এত কাজ, আমার এত কাজ, কাজের জন্য আমি আল্লাহকে ভুলে গেলাম, কাজের জন্য আমি আমার রাসূলকে ভুলে গেলাম, কাজের জন্য ব্যস্ততার জন্য আমি আমার আখিরাতকে ভুলে গেলাম। মনে রাখবেন ঠান্ডা মাথায়, যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আমার কাছে আজরাইল আসবে, যেদিন আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, সেদিনও আমার অনেকগুলো কাজ বাকি থেকে যাবে। অনেক সময় চিন্তা করি যে আমার তো এত কাজ বাকি আছে, এইগুলা শেষ করার পরে ভালো হব। এই পৃথিবীতে যারাই মারা যায় মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার আগে তার হৃদয়েও এমন কিছু কাজ বাকি থেকে গিয়েছিল। অনেক সময় দেখবেন যুবক ভাইয়েরা আছে, মনে করে মাত্র তো যুবক, এখনো বুড়া হব, এরপরে করব। একজন যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, নতুন বিয়ে করেছে, চিন্তা করে আমি এখন যেই জায়গায় চাকরি করি, ছোট্ট একটা অফিস, প্রতিদিন বসের ঝাড়ি খাওয়া লাগে, হাঁটতে হাঁটতে যাই, মাঝে মাঝে বাস পেলে উঠি, কিন্তু এত ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। যুবক হাঁটছে আর চিন্তা করছে, একদিন আমার অনেক নিজেরই বড় একটা অফিস হবে, আমি একদিন নিজেই বস হব, আমার আন্ডারে হাজারো মানুষ কাজ করবে।
তখন আর আমি রাস্তায় হেঁটে চলবো না, আমার নিজের জন্য একটা গাড়ি থাকবে, আমার একটা বাড়ি হবে। অনেক চিন্তা, অনেক স্বপ্ন নিয়ে লোকটা, যুবকটা রাস্তায় পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে তার পেছন থেকে একটা গাড়ি এসে তাকে এমন জোরে ধাক্কা দিয়েছে, সাথে সাথে স্পট ওই ছেলেটা, ওই যুবকটা রাস্তার পাশে পড়ে গেছে। মাথাটা ফেটে ভিতর থেকে, খুলিটা ফেটে ভিতর থেকে মগজগুলো বের হয়ে গেছে, চোখ দুটা কুটুর থেকে বের হয়ে গেছে। যেই যুবকটার 1 মিনিট আগেও 2 মিনিট আগেও তার চোখ ভরা ছিল স্বপ্ন, হৃদয়টা ভরা ছিল অনেক কিছু করার পরিকল্পনা, যার চোখ ভরা ছিল স্বপ্ন, তার চোখটা মাত্র 2 মিনিটের ব্যবধানে রক্তগুলো ভরে দিয়ে গেছে। 2 মিনিট আগেও যে যুবকটা কল্পনা করেছিল আমার তো এখনো অনেক কিছু করার আছে, কিন্তু সে বুঝতে পারে নাই মাত্র 2টা মিনিট পরে সে আর এই দুনিয়ায় থাকবে না। এই জন্যই আমার আল্লাহ বারবার সতর্ক করছেন। আমার আল্লাহ বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার মানুষ এই দুনিয়াটা খেলতামাশা ছাড়া কিছু নয়। সুতরাং কখন আজরাইল চলে আসে সেইটা তো আমরা বুঝতে পারি না। এই জন্য আজরাইল আসার আগে মৃত্যুর আমাদের পূর্ণ প্রস্তুতি নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আমরা এই মাহফিল থেকে ওয়াদা নিয়ে যাব, ওয়াদা নিতে পারবো না ইনশাআল্লাহ? আজকে আমরা পরিবর্তনের ওয়াদা নিয়ে যাব, কিন্তু অনেক যুবক ভাইরা আছে, তারা মনের মধ্যে একটা স্বপ্ন, মনের মধ্যে একটা বাসনা, তার মধ্যে খেলা করে, সে বুঝতে পারে না এই বিষয়গুলো। তার মধ্যে এই ধরনের চিন্তাগুলো 2 মিনিটের জন্য আসে, চিন্তা করে হ্যাঁ মরতে হবে, কিন্তু কিছুক্ষণ পরে সে সব কিছু ভুলে যায়। অনেক সময় যুবকদেরকে বলি, কি ভাই ভালো হবে না? বলে যে আজকে হব, কালকে হব। প্রিয় ভাই মনে রাখবেন, কত যুবক বলেছিল আগামী সপ্তাহ থেকে ভালো হয়ে যাব, কত যুবক বলেছিল আগামী শুক্রবার থেকে ভালো হব, আগামী রমজান থেকে নামাজ পড়া শুরু করব। রমজান এলো, রমজান চলে গেল, শুক্রবার আসলো, শুক্রবার চলে গেল, কিন্তু ওই যুবকের আর ভালো হওয়া হলো না। আমার আল্লাহ বলছেন হাত্তা জা আমরুল্লাহ, আমার আল্লাহ বলছেন হাত্তা জা আমরুল্লাহ, আমার আল্লাহ বলছেন সে শুধু ভালো হওয়ার নিয়ত করতো কিন্তু ভালো হলো না। এমন অবস্থায় জা আমরুল্লাহ, তার কাছে আজরাইলটা চলে আসলো, তওবা করার সে সুযোগটুকু পেল না, ভালো হওয়ারও সে সুযোগটুকু পেল না। তার ওই অবস্থাতে, তওবা না করা অবস্থাতে, হাজারো রকমের গুনাহ থাকা অবস্থাতেই তাকে আল্লাহর কাছে চলে যেতে হলো। রাব্বুল আলামিন এই জন্য সতর্ক করেছেন, জা আমরুল্লাহ, হঠাৎ করে একদিন আল্লাহর আদেশ তোমার কাছে চলে আসবে, সেই দিনটা আসার আগেই তুমি শুধরে যাও। এজন্য আমরা আজকে এই মাহফিল থেকে নিয়ত করব পূর্ণভাবে শুধরে যাব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যদি আমরা শুধরে না যাই তাহলে কি হবে প্রিয় ভাইরা, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন যদি আমরা শুধরে না যাই কি আমাদের অবস্থা হবে। রাব্বুল আলামিন তাফসীর কোরআনের মধ্যে অনেকগুলা কথা বলেছেন, যেইগুলার তাফসীর আরো বেশি হৃদয় বিদারক। রাব্বুল আলামিন বলছেন, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর যুবক, এক শ্রেণীর মানুষ আমরা এমন থাকবো, আখিরাতে যাওয়ার পরে আমরা বড় আফসোস করব। আমরা তখন আফসোস করে করে বলবো, আল্লাহ তাআলা বলছেন আফসোস করে আমরা কি করব? আল্লাহ বলছেন নিজে কোরআনের মধ্যে, আমরা আফসোস করে বলবো ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। আল্লাহ বলছেন তারা আফসোস করে বলবে ইয়া লাইতানি, তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, যদি আমি আজকে তাদের সাথে থাকতাম। ওই যে ইমাম সাহেব আমাকে বলেছিল নামাজ পড়ার জন্য, যদি আমি নামাজটা পড়তাম। ওই যে মসজিদের মুয়াজ্জিন সাহেব আমার পিঠে হাত বুলিয়ে বলেছিল বাবা ভালো হয়ে যাও, যদি আমি ভালো হয়ে যেতাম। ওই যে তাবলীগের মুরব্বী বাবা যেটা এসে আমাকে বলেছিল চলো 3 দিনের তাবলীগে যাই। আল্লাহ বলছেন কুনতু মাআহুম, সেই দিন সেই লোকটা আফসোস করে করে বলবে হায় থাকতাম, তার কথাগুলো আমি বুঝতে পারতাম, ফাফুজা ফাওজান আযীমা, তাহলে আজকে আমি সফল হয়ে যেতাম। কিন্তু সেদিন তো আমি তার কথা শুনি নাই। তাফসীরের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা এসেছে ভাই, ঠান্ডা মাথায় একটা ব্যাখ্যা শুধু দেই, বুঝেন। মনে করেন এই যে মাহফিলের, এই যে মাদ্রাসার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে তাফসীর মাহফিল করা হয়েছে, 2জন যুবক বন্ধু এসেছে মাহফিল শোনার জন্যে। তারা বক্তার তাফসীরগুলো শোনার পরে আজকে নিয়ত করলো আজ থেকে আমি ভালো হয়ে যাব, আজ থেকে দাড়ি রেখে দিব, আজ থেকে নামাজ পড়া শুরু করব। 2জন বন্ধু যখন নিজেদের মধ্যে কথা বলছে, একজন বন্ধু বলছে কিরে দোস্ত, মাত্র একটা আলোচনা শুনে কেমন গলে গেলি দেখি। আরে মাত্র তো আমার বয়স 20, এখনই কেন দাড়িটা রাখা লাগবে? এখন যদি দাড়ি রাখি বন্ধুরা তো হাসাহাসি করে চাচা বলবে, আছে না নাই বলেন? আমাদের সমাজটা এত বাজে হয়ে গেছে, আপনি খারাপ করবেন সমস্যা নাই, ভালো করবেন আপনার সমস্যা আছে। যুবক যদি দাড়ি রেখে দেয়,
বলবে কিরে চাচা হয়ে গেছিস নাকি। আবার কেউ কেউ আগ বাড়িয়ে বলবে এত অল্প বয়সে দাড়ি রাখলে মেয়ে খুঁজে পাবি না, বিয়ে হবে না। এই যে যুবক দুই বন্ধু কথা বলছে নিজেদের মধ্যে, এক বন্ধু বলছে দোস্ত এখন তো বয়স কম, হুজুর যা বলছে হুজুররা তো বলেই কয়দিন পরে ভালো হব। কিন্তু পাশে আর একটা যে বন্ধু আছে সে বলছে না না বন্ধু, আমার হৃদয়টা খুলে গেছে, আমি হেদায়েত পেয়ে গেছি, আমি আল্লাহর কাছে আজকে নিয়ত করেছি আজ থেকেই আমি ভালো হয়ে যাব। দুইটা বন্ধু একই সাথে চলে, একই সাথে খেলা করে, একই মাঠে খেলা করে, একই দোকানে আড্ডা দেয়। কিন্তু এক বন্ধু তওবা করে ভালো হয়ে গেছে, কিন্তু আর এক বন্ধু একটু বেশি স্মার্ট, সে আর একটু বেশি বুঝে, তার বুদ্ধিটা একটু বেশি। সে চিন্তা করেছে এখন একটু এনজয় করে নেই, এখন লাইফটা এনজয় করব না কবে করব, এখন লাইফ এনজয় করার বয়স, এখন একটু গানা নাচা করে নেই, এখন একটু গান বাজনা শুনে নেই, এখন একটু হারাম করে একটু নিজের মন মতো চলে, যখন বয়স হবে তখন ভালো হয়ে যাব। একই সাথে দুই বন্ধু চলে, একজনের চিন্তা এমন আর একজনের চিন্তা অন্যরকম। এরপরে তাফসীরের মধ্যে এসেছে হঠাৎ করে দুই বন্ধুই মনে করেন এই অবস্থায় চলতে চলতে একটা সময় তাদের মৃত্যু হয়ে গেল। দুই বন্ধু যখন আখিরাত কায়েম হয়ে গিয়েছে, তখন যেই বন্ধুটা দুনিয়াতে তওবা করে নাই, গুনাহ করেছিল, সে হঠাৎ করে তাকিয়ে দেখবে আখিরাত কায়েম হয়ে গেছে, রব্বুল আলামিন হিসাব নিকাশ নেওয়া শুরু করেছেন। দূরে দাঁড়িয়ে আছে আমার সেই পরাণের বন্ধুটা, যার সাথে একসাথে সব সময় খেলাধুলা করতাম, একসাথে সব আড্ডাবাজি করতাম। এই গুনাহগার বন্ধুটা তাকিয়ে দেখে রব্বুল আলামিন তার হিসাব নিকাশটা নিলেন, নেওয়ার পরে সে যে তওবা করে ভালো হয়ে গিয়েছিল তাফসীর মাহফিল থেকে, সেটার জাযা সেদিন পাবে। এই গুনাহগার বন্ধুটা তাকিয়ে দেখে আল্লাহ সেদিন তাকে আদেশ দিয়ে বলবেন যাও তুমি তওবা করে ভালো হয়ে গিয়েছিলে, আজকে আমি তোমার জন্য তোমার জান্নাতটাকে অবারিত করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। পাশাপাশি দুই বন্ধু ছিল, এক বন্ধু তওবা করে ভালো হয়ে গিয়েছিল, আর যেই বন্ধু ভালো হতে পারে নাই সে তখন এই দৃশ্য দেখে বলবে ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। হায় আফসোস, হায় আফসোস, একই সাথে দুই বন্ধু চললাম, একই সাথে খেলাধুলা করলাম, কিন্তু আমার ওই বন্ধুরা সেদিন হুজুরের কথাটা শুনে, ইমাম সাহেবের কথাটা শুনে, তাবলীগের মুরব্বির কথাটা শুনে, আমার মায়ের কথাটা শুনে, বাবার কথাটা শুনে ভালো হয়ে গিয়েছিল। আজকে সে জান্নাতে চলে গেছে, কিন্তু আমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। যদি আমি সেদিন তওবা করতাম, হায় আফসোস, যদি আমি সেদিন আমার বন্ধুর কথাটা শুনে নিতাম, যদি আমি সেদিন ইমাম সাহেবের কথাটা শুনে নিতাম, আমার এমন অবস্থা হতো না, আমিও জান্নাতে যেতে পারতাম। কিন্তু সেদিন সে শুধু আফসোস আর আফসোস করবে। আমার প্রিয় ভাইরা, একটা কথা এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন দেখি কবরে যাওয়ার পরে যদি আমরা আফসোস করি, আমাদের আফসোসের কি কোনো দাম আছে? প্রিয় ভাই, নাম যে নাই, দেখেন এইখানে আমি বানিয়ে কিছু বলবো না, এরপরে আল্লাহ নিজে আর একটা আয়াত আমাদের দিয়েছেন। রব্বুল আলামিন এরপরে বলছেন এই অবস্থায় যদি চলতে থাকে মানুষের জীবন, মনে করেন আমরা গুনাহের উপরেই থেকে গেলাম, ভালো হইলাম না, এরপরে আল্লাহ বলছেন লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইমুহা। রব্বুল আলামিন কি চমৎকার করে আমাদেরকে বুঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রিয় ভাই, ঠান্ডা মাথায় এটা তাফসীরটা একটু বুঝবেন। আল্লাহ বলছেন এভাবেই যখন ওরা চলতে থাকে, এভাবেই যখন চলতে থাকে, আল্লাহ বলছেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, একটা সময় ওদের কাছে মৃত্যু চলে আসে। এরপরে যখন ওরা আখিরাতে চলে যাবে, মরে যাবে, যখন ওদের সামনে আখিরাতটা একেবারে উন্মুক্ত হয়ে যাবে, ওরা যখন জান্নাত জাহান্নাম সব কিছু চোখের সামনে দেখে ফেলবে, তখন ওরা আমার রব্বুল আলামিনের কাছে একটা অনুরোধ করবে। যারা যারা ঘুমান নাই বলেন অনুরোধ কয়টা? কয়টা অনুরোধ করবে? হয় না, সবাই বলেন কয়টা অনুরোধ? এইটা বাসায় নিয়ে মুখস্থ করে রেখে দিব, পারবো না ইনশাআল্লাহ। যখন আমরা মরে যাব, যদি আমরা গুনাহের উপরে থাকি, আল্লাহ বলছেন আমরা আল্লাহর কাছে আখিরাতে একটা অনুরোধ করব। কয়টা অনুরোধ? সবাই যারা আছেন সবার মুখ থেকে শুনতে চাই, কয়টা অনুরোধ? আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ, ঠান্ডা মাথায় বুঝবে কথাগুলো। আল্লাহ বলছেন এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আখিরাত যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বলছেন কিছু মানুষ আল্লাহর কাছে আসবে, আসার পরে একটা অনুরোধ করবে। তারা এসে বলবে ক্বালা, আল্লাহ বলছেন তারা বলবে রব্বি, ও আমার রব। খেয়াল করে দেখবেন প্রিয় ভাই, আমার আল্লাহর শব্দ চয়নটা
যেই লোকটা পৃথিবীতে কখনো আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকে নাই, যেই মানুষটা আজান দিত কিন্তু নামাজ কখনো পড়ে নাই, যেই মানুষটা একদিকে আজান দিলে আর একদিক থেকে ছুটে চলে যেত, আজান হচ্ছে ইমাম সাহেব আজান দিয়েছে সে নামাজ পড়বে, কিন্তু বিপিএল খেলা চলছে। বন্ধু বলে কি রে, আজান তো প্রতিদিনই হয়, প্রতিদিন নামাজ পড়তে পারবি, কিন্তু আজকে যেই বিপিএল খেলা শুরু হয়েছে লাইভ দেখার যেই মজা, এই মজা পাবি না। আজকের এই ওয়াক্তটা একটু অন্তত খেলা দেখে। আমার কথা বুঝে থাকলে বলেন, এই রকম গুন্ডা মার্কা বন্ধু আমাদের আছে না? না, অনেক মানুষ দেখবেন এই ধরনের কথা বলে, তাদের জন্য আল্লাহ দেখেন কি বলছেন, যে মানুষটা কোনোদিন আল্লাহকে ডাকে নাই, আল্লাহ বলছেন সেদিন সে আমার কাছে এসে আমাকে রব বলে ডাক দিবে, বলবে রব্বি রব্বি, ও আমার রব। আল্লাহ এখানে রব শব্দ উল্লেখ করেছেন, আল্লাহ শব্দ উল্লেখ করেন নাই। এই লোকটা চাইলে আখিরাতে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতো, কিন্তু সে আল্লাহ না বলে রব কেন বলবে? এইখানে চমৎকার একটা তাফসীর আছে। আল্লাহ এটা হচ্ছে আল্লাহর সত্তাগত নাম, কিন্তু রব মানে হচ্ছে যিনি রিজিকদাতা, যিনি দয়ালু, যিনি রহমান, যিনি রহিম। এই লোকটা আমার আল্লাহকে একটু পাম দেওয়ার চেষ্টা করবে, সে আল্লাহকে আল্লাহ না বলে রব বলে বুঝাবে, তুমি তো দয়াময়, তুমি তো রহমান, তুমি তো রহিম, ও আমার আল্লাহ, ও আমার রব, তোমার কাছে একটা আবদার করতে চায়। আমার আল্লাহ বলবে, বল বান্দা তোর কি আবদার? রব্বুল আলামিন বলছেন তখন সে অনুরোধ করে আমাকে বলবে ইরজিউনি। আল্লাহ বলছেন ইরজিউন ইরজিউন, ওই লোকটা আমাকে তখন ডাক দিয়ে বলবে, ওই বান্দা আমাকে ডাক দিয়ে বলবে, রব তোমার কাছে শুধু একটা আবদার করি। সে বলবে, আল্লাহ তুমি আমাকে একটু দুনিয়ায় পাঠায়া দাও, এই একটা মাত্র আবদার তোমার কাছে, আমাকে একটু পাঠিয়ে দাও দুনিয়ায়। আল্লাহ বলবেন, দুনিয়ায় গিয়ে তুই কি করবি? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা। সেদিন আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়ায় একবার ফেরত পাঠান, যদি দুনিয়ায় যেতে চাই কি করব? আল্লাহ তাআলার কাছে আমরা বলবো, রব্বুল আলামিন লাআল্লি আমালু সলিহা ফিমা তারাকতু কাল্লা। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ দুনিয়ায় যা কিছু ছেড়ে এসেছিলাম, যেটা আমার করার দরকার ছিল, আমার যে ভালো আমলগুলো করার দরকার ছিল, যে নামাজগুলো আমার বাকি ছিল, যখন আজান দিত আমার নামাজ পড়ার কথা ছিল কিন্তু আমি পড়ি নাই, আমার যাকাত দেওয়ার কথা ছিল কিন্তু আমি দেই নাই, আল্লাহ অনেক মানুষের হক মেরেছিলাম সেইগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু আমি দেই নাই। ও আল্লাহ, আমার মায়ের সাথে আমি অনেক বাজে আচরণ করেছিলাম, মাপ চাওয়ার ছিল কিন্তু আমি চেয়ে নিতে পারি নাই। সেদিন আমরা ব্যাখ্যা করে আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ তাআলার কাছে বলবো, ও আল্লাহ একটাবার শুধু আমাদের ফিরিয়ে দিন, যত খারাপ করেছি সব বাদ দিয়ে যত হুকুম তুমি দিয়েছিলে, যত ভালো কাজ করার কথা তুমি বলেছিলে, সব ভালো কাজ করে দুনিয়া থেকে পাক সাফ হয়ে তারপরে তোমার কাছে আসব। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে এবার একটা প্রশ্ন করব, বলেন দেখি আল্লাহর কাছে এই অনুরোধ করার পরে আমরা কি দুনিয়ায় আসতে পারবো? আপনি বলছেন না, কিন্তু আল্লাহ বলছেন কাল্লা। আমি বলছি না, আল্লাহ বলছেন কখনো না। না আর কখনো না, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? না না মানে কি আর কখনো নার মানে পার্থক্য আছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ফকির এসে ভিক্ষা চাইলো, ভাই কিছু দেন, আপনি বলবেন না, চলে যান। কিন্তু আপনার কথাটা এমন নরম, ভিক্ষুক মনে মনে ভাবছে যদি আর দুই একবার আবদার করে হয়তো দিতে পারে। সে বারবার আপনাকে কাছে ফোর্স করছে, ভাই 2 টাকা দেও না দেও না। আপনার এমন রাগ হয়েছে, ও চেয়েছিল 2 টাকা, আপনি পকেট থেকে 10 টাকার নোট বের করে যা ভাগ বেটা, হয় না এরকম? এইটার দ্বারা কি বুঝলেন প্রিয় ভাইরা? না বললে তো একটু নরম শোনায়। আমার রাব্বুল আলামিন বলছেন, কাল্লা কাল্লা, ও আমার বান্দা তুই আমাকে রব বলে ডেকেছিস, কিন্তু দুনিয়ায় এটা তোর ডাকার দরকার ছিল, তুই ডাকিস নাই। আজকে আমাকে যতই রব বলিস, যতই রহমান বলিস আর রহিম বলিস, আমি তোকে কখনো দুনিয়ায় পাঠাবো না, এমন কিছু তো কখনো হবেই না। উল্টা আল্লাহ তাআলা এরপরে বলছেন, উল্টা ফেরেশতাদেরকে আমার রাব্বুল আলামিন ভয়ঙ্কর একটা ঘোষণা দিবেন। কথা সংক্ষেপ করে বলে ফেলি প্রিয় ভাই, আল্লাহ তাআলা ফেরেশতাকে তখন একটা ভয়ঙ্কর আমাদের জন্য একটা ঘোষণা দিবেন। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, হুজুহু ফাগুল্লু। আল্লাহ বলবেন, হুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, এরা দেখে বড্ড বেশি কথা বলে, হুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন, আর দেরি করা যাবে না, এদেরকে আমি দুনিয়ায় অনেক সুযোগ দিয়েছিলাম, এদেরকে অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক নিয়ামত অনেক কিছু দিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে আজকে ডেকেছিল না, আজকে বড় ডিস্টার্ব করে, আর ওদেরকে সুযোগ দেওয়া যাবে না। ও আমার ফেরেশতারা, যাও যাও, জাহান্নামের যেই বিশাল বিশাল শিকলগুলো
যেগুলো আছে ওইগুলো নিয়ে আসো আর এদেরকে বাঁধো। এদেরকে বাঁধার পরে এদেরকে টানতে টানতে ওদের জন্য যে জাহান্নাম প্রস্তুত রেখেছি ওই জাহান্নামের মধ্যে ওদেরকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ পড়েন। কথা শেষ করে দিব। এবার একটা প্রশ্ন, আমরা কি মরে গেছি ভাই? আমরা কি জাহান্নামে চলে গিয়েছি? তার মানে এখনো সুযোগ আছে না নাই বলেন? তার মানে আল্লাহ তাআলা দেখেন কিভাবে বর্ণনা করেছেন। বর্ণনাগুলো এমন যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়েছি আর কি কি ঘটবে আল্লাহ তাআলা চিত্রের মতো করে সব কিছু আমাদের সামনে তুলে ধরেছেন। আর এত কিছু করার পরেও যদি আমরা তওবা ছাড়া মরি, আমাদের চাইতে দুর্ভাগ্য আর কারো আছে বলেন প্রিয় ভাই? এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কিভাবে নিতে হবে একটু খেয়াল করেন, কথা শেষ করব। আমাদের মতো সাধারণ মানুষেরা একদিন একজন আলেমের কাছে গিয়ে বললেন, ও আলেম, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আলেম বললেন, বলেন কি প্রশ্ন? সাধারণ ওই মুসল্লিটা বলল, আলেম সাহেব বলেন দেখি, আপনি যদি জানতে পারেন আজকে আপনার আগামীকাল মৃত্যু হবে, আপনার হাতে মাত্র একটা দিন সময় আছে, তাহলে এই একদিনে আপনি কি কি আমল করবেন সেইগুলো বলেন, তাহলে আমিও সেই আমলগুলো করব। প্রশ্ন বুঝতেছেন? প্রশ্ন বুঝেছেন আপনারা? বলছে যে আগামীকাল যদি আপনার মৃত্যু হয়, এটা যদি আপনি জানতে পারেন আর হাতে মাত্র কয়দিন সময় আছে ভাই, তাহলে এই একদিন আপনি কি কি আমল করবেন? প্রিয় ভাই, এখানে অনেক শিক্ষা আছে আমাদের জন্য। ওই আলেম বলছেন, যদি আমি এটা জানতে পারি আগামীকাল আমার মৃত্যু, তাহলে আমি প্রতিদিন যা করি এই একদিন বাকি থাকলে সেটাই করবো। আল্লাহু আকবার পড়ে। এটার দ্বারা কি উদ্দেশ্য? এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই আলেম বোঝাতে চেয়েছেন মৃত্যু কখন আসবে সেটা তো জানা যায় না। এই জন্য প্রতিটা মুহূর্তকে আমি শেষ মুহূর্ত মনে করি, প্রতিটা সন্ধ্যাকে আমি আমার জীবনের শেষ সন্ধ্যা মনে করি, প্রতিটা জোহরের নামাজকে আমি আমার জীবনের শেষ জোহরের নামাজ মনে করি। আর ওইভাবেই আমি আমার প্রতিটা জীবন প্রতিটা দিন অতিবাহিত করে। এইখান থেকে আমাদের শিক্ষা হলো, কখন আজরাইল আসবে আমরা তো জানতে পারবো না, কখনো এটা আমাদের জানা হবে না, কিন্তু আমরা এমনভাবে প্রস্তুতি নিব যে যে কোনো সময় যদি আজরাইল আমাদের কাছে আসে, আমরা হাসতে হাসতে আল্লাহর দরবারে হাজিরা দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? এইভাবে করবো তো ইনশাআল্লাহ?